সুপ্রিয় দর্শক, আবারও অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা নিন আমি শহীদুল ইসলামের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে? এই ধরনের বক্তব্য দিয়েছেন জামায়াত ইসলামীর সংসদ সদস্য এটিএম আজহার। সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এই ধরনের জবাব দেন। প্রিয় দর্শক, এর আগে আমরা দেখতে পেয়েছি বিএনপির একজন সংসদ সদস্য ৭১-এর মানবতা বিরোধী অপরাধের দায় এনে জামাত ইসলামের রাজনীতিকে নিষিদ্ধ করার দাবি জানান সংসদে। এবার সেই সংসদের প্রশ্নোত্তর পর্বে জামাত ইসলামের এই সংসদ সদস্য এই বিষয়টি নিয়ে কথা বলেছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন ইতিমধ্যে ২৪-এর গণ-অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে যতদিন পর্যন্ত বিচার কার্যক্রম সম্পন্ন না হবে ততদিন। এদিকে জামাত ইসলামী এবং বিএনপি আমরা অতীতে দেখেছি ২০০১ সাল থেকে ২০২৪ পর্যন্ত তারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে। আবার জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ সহ ১৪ দলের একটি আলাদা গ্রুপ রয়েছে যেটিকে বর্তমানে বাদ দেওয়া হয়েছে। জাতীয় পার্টিকেও যদিও নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়েছিল, কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে দিলেও তাদেরকে মেটিকিউলাস ডিজাইনের মাধ্যমে তাদেরকে একটি আসনও দেওয়া হয়নি। একটি পূর্ব পরিকল্পিত একটি ভোটের রায় অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত করেছিল, যেখানে জাতীয় পার্টির এত জনসমর্থন থাকা সত্ত্বেও তাদেরকে একটি আসনও জয়লাভ করতে দেওয়া হয়নি। বাংলাদেশে প্রধানতম দুইটি রাজনৈতিক দল রয়েছে, একটি আওয়ামী লীগ, একটি বিএনপি, এবং তাদের সাপোর্ট দেওয়া হিসেবে অর্থাৎ তাদের সমর্থনকারী হিসেবে দুটি দল সবসময় থাকে, একটি জামাত এবং একটি জাতীয় পার্টি। আমরা স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যতগুলি নির্বাচন হয়েছে প্রত্যেকটি নির্বাচনে দেখেছি জামাত কখনো আওয়ামী লীগের সঙ্গে থাকলেও আবার কখনো বিএনপির সঙ্গে, জাতীয় পার্টিও কখনো বিএনপির সঙ্গে থাকলেও কখনো জামাত আওয়ামী লীগের সঙ্গে থেকেছে। তারা যদি সুষ্ঠু নির্বাচন হয়, জামাত ইসলামী কিংবা জাতীয় পার্টি এরা ২০ থেকে ২৫ কিংবা ৩০টির মতো আসন পেয়ে থাকে। এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, জাতীয় পার্টিকেও মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে সংসদের থেকে বাইরে রাখা হয়েছে। এই মুহূর্তে দুইটি দল সংসদে বিরাজমান করছেন, একটি বিএনপি আর একটি জামাত ইসলামী। এবার সেই জামাত ইসলামীকেও যদি নিষিদ্ধের কাতারে ফেলে দেওয়া হয়, একা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে সরকার? সংসদে তো একটা বিরোধী দল, কাগজে কলমে একটি বিরোধী দল প্রয়োজন, যেটা আমরা দেখেছিলাম শেখ হাসিনা সরকারের শেষ কয়েক বছরে। আমরা জাতীয় পার্টিকে যেভাবে বিরোধী দল সাজিয়ে সংসদে রাখা হয়েছিল, এবারও ঠিক একই কায়দায় চলছে দেশ। এবার জামাত ইসলামীর নিষিদ্ধ করার দাবি প্রসঙ্গে দলটির সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম প্রশ্ন তুলেছেন, দলটি নিষিদ্ধ হলে দেশের রাজনৈতিক অঙ্গনে যে শূন্য স্থান হবে সেই শূন্যস্থান পূরণ করবে কে? রোববার ২৮ জুন জাতীয় সংসদের ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে জামাতের এই নেতা একথা বলেন। সরকারি দলের আলোচনা করে আজহারুল ইসলাম অভিযোগ করেন, ধরলাম আমরা নিষিদ্ধ হয়ে গেলাম, এই শূন্যস্থান পূরণ করবে কে? আপনারা কি একাই দেশ চালাবেন? আপনারা কি একদলীয় শাসন কায়েম করবেন? এটিএম আজহারুল ইসলাম বলেন, আমরা কি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন? আমি মনে করি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন, কারণ ৪ মাসে আপনারা একজন লোককে খুঁজে পেলেন না প্রেসিডেন্ট কে হবে। তিনি বলেন, আমরা ফ্যাসিস্ট সরকারের লোক পছন্দ করতেছেন, তাকেই রাখার চেষ্টা করতেছেন। এত বড় দল বিএনপি, তাকে এত পছন্দ হয় কেন? কোন দিক থেকে ইঙ্গিত পেয়েছেন যে তাকে রাখতে হবে? ফ্যাসিবাদ নির্মূল করতে চাইলে সব চিহ্নিত চিহ্ন মুছে ফেলতে হবে।
বক্তব্যের শুরুতে তিনি মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক নেতা মহিউদ্দিন মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মোহাম্মদ কামরুজ্জামান, আব্দুল কাদের মোল্লা এবং মীর কাশেম আলীর স্মরণ করেন এবং তাদের বিচারকে তিনি জুডিশিয়াল কিলিং হিসেবে উল্লেখ করেন। এই ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান। বাজেট প্রসঙ্গে আজহারুল ইসলাম বলেন, 2024-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অত্যন্ত উচ্চবিলাসী এবং ঋণ নির্ভর এবং বাস্তবায়নে বড় ধরনের চ্যালেঞ্জ রয়েছে। তার মতো 9,38,000 কোটি টাকা বাজেট পরিবর্তে সম্ভাব্য আয় ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা, ফলে প্রায় 2,42,000 কোটি টাকার ঘাটতি সরকারের মোকাবেলা করতে হবে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।